নমস্কার বন্ধুরা। আজকে ছাত্র সমাজের ডাকে নবান্ন অভিযান ছিল। প্রচুর ছাত্র সমাবেশ হয়েছিল এখানে। এছাড়া আরও কী হলো, আর এই যে সঞ্জয় রায় যে আরজিকর কাণ্ডে যাকে জেরা করা হচ্ছে, সঞ্জয় রায় যেদিন ঘটনাটা ঘটে সেদিন একটা ভয়ঙ্কর তথ্য দেবো। সেদিন সঞ্জয় রায় রেড লাইট এলাকায় গিয়েছিল সোনাগাছির। সেখানে সে প্রতিদিনই সেখানে যায়, সেদিনও সেখানে গিয়েছিল। সেখানে সে আর তার এক বন্ধু গিয়েছিল। সেখানে যাওয়ার পর তারা দুজন এমন একটা আলোচনা করেছিল যে সেখান থেকে আলোচনা করে তারা সেখান থেকে প্রথমে বেরিয়ে আসে, সেই রেড লাইট এলাকা থেকে বেরিয়ে এসে চেতলার রেড লাইট এলাকায় যায়। সেটাও একটা রেড লাইট এলাকা। সেখানে গিয়ে তার বন্ধু সঞ্জয় রায়ের যে বন্ধু, খুব গুরুত্বপূর্ণ খবর এটা বন্ধুরা, সঞ্জয় রায়ের যে বন্ধু সৌরভ, সেই ছেলেটি যে ইন্টেনশনে গিয়েছিল সেটা সাকসেসফুল করার জন্য সে সেখানে গিয়েছিল রেড লাইট এলাকায়। কিন্তু সঞ্জয় সেখানে বাইরে ছিল, আর সঞ্জয়ের সেখানে বাইরে যেসব মেয়েরা ছিল তাদেরকে উত্ত্যক্ত করছিল, বাজে মন্তব্য করছিল। আর সঞ্জয় ওই জায়গা থেকেই তার গার্লফ্রেন্ডের সাথে কথা বলছিল মোবাইলে। আর সেই মোবাইলের সূত্র ধরে সিবিআই সঞ্জয়ের গার্লফ্রেন্ডের খবর পেয়েছে। আর সেই সঞ্জয়ের গার্লফ্রেন্ড ছিল প্রেমিকা, সেই প্রেমিকা কিছু নোংরা ছবি পাঠায় সঞ্জয়ের ফোনে। এরপর মেয়েটা যখন পরে বুঝতে পেরেছে যে এরকম ঘটনা ঘটেছে, সঞ্জয়কে জেরা করা হচ্ছে, সে ওই ছবিগুলো ডিলিট করে দিয়েছে। কিন্তু সেগুলোরই সূত্র ধরে পুলিশ মেয়েটাকে খুঁজে বার করেছে। এবার সিবিআই সেই মেয়েটিকে জিজ্ঞাসাবাদ করছে। এখন মেয়েটার কি নাম, তার ঠিকানা কি, সেটা এখন বলছি না, সেটা এখনও গোপন রাখা হচ্ছে। এই যে একের পর এক যে সত্যগুলো উঠে আসছে, সঞ্জয় রায় যে প্রতিদিন রেড লাইট এলাকায় যায় এবং প্রতিদিন নেশা ভান করে, সেই ছেলেরও আবার গার্লফ্রেন্ড, এটা ভাবা যায়? আচ্ছা, এরপর চেতলার রেড লাইট এলাকা থেকে তারা রিটার্ন করে আরজিকর মেডিকেল কলেজ হসপিটালে চলে আসে। সঞ্জয় আর তার বন্ধু সৌরভ দুজনে চলে আসে আরজিকর মেডিকেল কলেজে। সেখানে কেন যায়, তার কারণ সৌরভ তার দাদার অ্যাডমিট সেখানে ছিল, কিছু টাকা নেবার জন্য তার দাদার কাছে যায়। এরপর সেখানে গিয়ে সৌরভ সেখান থেকে কাজ মিটিয়ে চলে আসে, কিন্তু সঞ্জয় সেখানেই থেকে যায়, কারণ সঞ্জয়ের বাইক সেখানেই ছিল, সে সেখানে থেকে যায়। এরপর সঞ্জয় উপরে সেমিনার হলে যায়। সেমিনার হলে সিসিটিভি ক্যামেরাতে সম্পূর্ণ তথ্য ধরা পড়েছে, সেখানে সঞ্জয় গিয়েছিল, কিন্তু তার বন্ধু সেখানে যায়নি। এখানেই সিবিআই সঞ্জয়কে এই বিষয় নিয়ে নানা রকম প্রশ্ন করেছে, এবং এই নিয়ে তাদের মাথায় নানা রকম প্রশ্ন উঠে আসছে। এবার মেন কথায় যাই বন্ধুরা। এই যে মেয়েটির যে মা, সে কিন্তু মনের জোর এখনো রেখেছে। আর সঞ্জয় কি বলছে যে সেমিনার হলে যে সে তখন যায়, সে বলে যে ওই অবস্থা দেখে তখন ঘটনাটা ঘটে যায়, সেখানে গিয়ে মেয়েটিকে দেখে সে থমকে যায়। সে বলে আমি ঘটনা ঘটে যাওয়ার পর সেখানে গিয়েছিলাম। আর মেয়েটির মা বলেছে, দেখুন এতদিন ঘটনাটা ঘটে গেছে সেই 9ই আগস্ট, আর এই যে আগস্ট মাস শেষের দিকে এখনও কিন্তু অপরাধী অধরা, আসল যে ক্রিমিনাল অধরা। এই জন্য মেয়েটির মা কিন্তু তার মনে একটা বিক্ষোভ আছে। যুব সমাজের যে নবান্ন অভিযান হয়েছে, মেয়েটির মা বাবা বলেছিল তাদের খুব যাবার ইচ্ছা ছিল, কিন্তু তারা জন্মাষ্টমীর উপোস করেছিল, আর তাদের শরীরটাও ভালো ছিল না, শরীরটা খারাপ ছিল, তাই তারা যেতে পারেনি। কিন্তু তারা যারা গিয়েছিল সেই সব যুব সমাজকে তারা খুব শ্রদ্ধা জানিয়েছে। তারা বলেছে যে এই যে এত বাধা সত্ত্বেও যে যুব সমাজ যে গিয়েছিল তাদেরকে কুর্নিশ জানিয়েছে। সুতরাং বন্ধুরা, এই যে যুব সমাজের যে ক্ষমতা দেখা গেল, যে সুতরাং দেখা যাচ্ছে যে যুব সমাজ যখনই জেগে ওঠে, যখনই বড় বড় আন্দোলন পৃথিবীতে হয়েছে, সবই কিন্তু যুব সমাজের দ্বারাই হয়েছে। এটা কিন্তু সরকারকেও ভাবতে হবে, কারণ এদের মনে যে বিক্ষোভ হয়েছে। আর মেয়েটির মা আরও যে বলেছে যে এই যে মিছিল হয়েছে, যে নবান্ন অভিযান, আর কত সময় লাগবে, যে এত প্রতিবাদের পরেও মেয়ে সঠিক বিচার পাচ্ছে না, এতদিন হয়ে গেল কেউ তো বিচার পাইয়ে দিল না।
তাহলে কি আমার মেয়ের পিছনে কোনো প্রভাবশালীর হাত রয়েছে? আর বন্ধুরা, মেয়েটার মা বাবা কত মেন্টালি স্ট্রং, তারা বলেছে এরপরেও যদি না আমাদের মেয়ে বিচার পায় এরপর আমরা রাস্তায় নামবো। আর আজকে এই যে নবান্ন অভিযানে এত যে ছেলেমেয়েরা জমায়েত হয়েছিল, পুলিশ তাদের টিয়ার গ্যাস ছুঁড়েছে, জল কামান ব্যবহার করেছে, কিন্তু তার ফলেও তাদের আটকাতে পারেনি। এরপরে মেয়েটার বাবা মা বলেছে যে আমরা এবার রাস্তায় নামবো। সুতরাং তারা যে মেন্টালি কত স্ট্রং এ থেকেই বোঝা যাচ্ছে, তাই তাদের মেয়েও এত স্ট্রং ছিল। তাই সে আরজি করের প্রত্যেকটা অন্যায়ের প্রতিবাদ জানিয়েছিল। তার উপরে এত অত্যাচার হয়েছে, তার স্কুটিটা ভেঙে দেওয়া হয়েছে, 36 ঘন্টা করে ডিউটি দেওয়া হতো, এত চাপে রাখা হয়েছে, তাও সে মাথা নত করেনি। এরপরের আরও যেসব তথ্য পাবো বন্ধুরা আপনাদের জানাবো। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।